আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস 9 ইংলিশ ইউনিট 5 নিয়ে আলোচনা করব। ইউনিট 5-এর আলোচ্য বিষয় প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের চারদিকে সমস্যা বলি। আজ আমি লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1-এ আছে দ্য ফেরি বোট। এখানে অ্যাক্টিভিটি বিতে যে আলোচনা সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বোট? এখানে কি কেউ আছো যে একটা গ্রামীণ নৌকায় একটা নদী পার হয়েছে কখনো? আই হ্যাভ টিচার সেইড জামিল। জামিল বলল, হ্যাঁ শিক্ষয়িত্রী, আমি পার হয়েছি। And I clearly remember what happened in that journey. আমি পরিষ্কার মনে রাখতে পেরেছি সেই জার্নিতে কি ঘটেছিল। Would you please tell us what happened? The teacher asked. শিক্ষক বললেন, তুমি কি দয়া করে সেটা বলতে পারবে আমাদেরকে কি ঘটেছিল? ওকে টিচার, ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। এটা ঘটেছিল যখন আমি ক্লাস 6-এ পড়তাম। অন এ উইকলি বাজার ডে, এক সাপ্তাহিক বাজার দিনে, পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস। বাজারের দিনে লোকেরা তাদের যে শপিং ব্যাগ, বাজারের থলে, এগুলো নিয়ে আসছিল, অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, হাতে করে, অন শুডার্স অ্যান্ড হেডস, ঘাড়ে এবং মাথাতেও ছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদীটা পার হতে হয়েছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, নদীটা খুব একটা বড় ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, নদীর উপরে, প্লাই মানে পারাপার করা, নদীর দুপারে ওই ছোট্ট নৌকাটা পারাপার করছিল জনগণকে। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, 8 থেকে 10 মিনিটের মধ্যেই নৌকাটি পারাপার করতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা ছিল সূর্য ডোবার ঠিক পরপরের ঘটনা। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপ হচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম কোণ থেকে বাতাস প্রবাহিত হচ্ছিল। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, এবং আকাশে কালো মেঘ উড়ে আসছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই ওই ছোট্ট নৌকাটিতে চড়ার চেষ্টা করেছিল। গেট ইনটু মানে চড়া। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। মাঝি চিৎকার করল যে আর উঠবেন না, আর উঠবেন না। বাট নো বডি লিসেন টু হিম, কিন্তু কেউই তার কথা শুনল না, তার কথায় কর্ণপাত করল না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল, তখন কি হলো? রুমি জিজ্ঞেস করলো, আস্কড রুমি। উইথ টু মেনি পিপল অন বোর্ড, নৌকায় অনেকগুলো মানুষ নিয়ে, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, অনেকগুলো লোক নিয়ে, যাত্রী নিয়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে গেল। রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল, ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন? আস্কড দ্য টিচার, শিক্ষক জিজ্ঞাসা করলেন, না না, এটা তো হতে পারে না, কি হলো তখন? থ্যাংক গড, আল্লাহকে ধন্যবাদ। দেয়ার ওয়াজ নো কজাল্টিস, কোনো প্রাণহানি ঘটেনি। কজাল্টিস মানে এখানে সরাসরি প্রাণহানি ঘটা। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সব প্যাসেঞ্জার যাত্রী সুইম
এর পাস্ট টেন্স হলো সোয়াম। সোয়াম মানে সাঁতরিয়ে পার হলো অপর পারে। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং। কিন্তু কেউ কেউ তাদের যে মালামাল ছিল, যেমন অয়েল, সল্ট, মিল্ক, তেল, লবণ, দুধ, তারা মিসিং করেছিল, হারিয়েছিল। সেড জামিল, জামিল বলল। ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি নৌকায় ছিলে? আস্ক দ্য টিচার, শিক্ষক জিজ্ঞাসা করলেন। নো টিচার, না শিক্ষক। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকাটিকে অতিশয় মানুষ দেখে আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করছিলাম। রিপ্লাইড জামিল, জামিল জিজ্ঞেস করল, জবাব দিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি সঠিক কাজটি করেছ। তাহলে লেসন 1-এর যে ফেরিবোটের কাহিনী যেটা জামিল বলল শিক্ষকের সামনে ক্লাসে, শ্রেণীতে, সে আলোচনাটাই তোমরা শুনলে। এবং এই আলোচনা থেকে যেটা বোঝা গেল যে আমাদের চারদিকে যে সমস্যা, ইউনিট 5, তার মধ্যে একটি সমস্যা হলো আমাদের জনসংখ্যা অনেক বেশি, সে অনুপাতে আমাদের যানবাহন, নৌকা, যেটাই বলো না কেন সবটাই কম। এবং এই সমস্যাগুলো তুলে ধরার জন্যই মূলত এই আলোচনাটা। দ্য ফেরি বোট, পারাপারের যে নৌকা, এই নৌকাটাই একটা গল্প। এর পরবর্তীতে আরও গল্প আছে। আমি লেসন 1 আজকে পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি লেসন 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ। খোদা হাফিজ।